হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন যে আমি কিসের ওপর ভিডিও করতে চলেছি। তো আপনারা সবাই অবাক হচ্ছেন যে 5 তারিখ যে সিনেমাটা রিলিজ হলো, যেই সিনেমাটা নিয়ে এত হাইপ, এত শোরগোল, এত বক্স অফিস কালেকশন, 1000 কোটি টাকা 6 দিনে, সেই সিনেমাটার রিয়াকশন আমি এতদিন পর দেখছি। হ্যাঁ বন্ধুরা, আমি গতকাল সিনেমাটা দেখতে পেরেছি, দেখার সুযোগ পেয়েছি বা সময় পেয়েছি বলতে পারি। তারপরই আমি রিভিউটা বানাচ্ছি। তো আমার কেমন লাগলো সিনেমাটা সেটাই বলবো। দেখুন, অলরেডি সবাই, যত বাংলা কমিউনিটি বা হিন্দিতে যারা যারা আছে, সবাই কিন্তু এই সিনেমাটা কেমন হয়েছে অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, তো আমি আমার মতো করে আমার কেমন লাগলো সেটা আমি বলবো। দেখুন, পুষ্পা 2 সবাই জানি সুকুমারের লেখা এবং সুকুমারের ডাইরেকশন। আল্লু অর্জুন আছেন, তারপরে রশ্মিকা মান্দানা আছেন, আরও অনেকে ভালো ভালো সুপারস্টার ওই সিনেমাটার মধ্যে কাজ করেছেন। দেবিশ্রী প্রসাদ এই সিনেমাটার কিন্তু মিউজিক করেছেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছেন। তো এই সিনেমাটার প্রথম আমি কিছু পজিটিভ দিক বলবো, তারপরে নেগেটিভ দিকগুলো আমি বলবো। প্রথম পজিটিভ দিক আমার এই সিনেমাটার লেগেছে, সেটা হচ্ছে আল্লু অর্জুনের অভিনয়। আল্লু অর্জুন কিন্তু এখানে ফাটিয়ে দিয়েছেন। যে কটা সময় উনি পেয়েছেন, সিনেমাটা অধিকাংশ সময় তিনি ছিলেন, তো সেই সময়টা উনি কিন্তু একদম কাঁপিয়ে দিয়েছেন। ইমোশনাল সিন হোক, অ্যাকশন সিকোয়েন্স হোক, মুখের এক্সপ্রেশন হোক, তিনি কিন্তু দারুণভাবে ব্যাপারটাকে করেছেন। এবং সিনেমাটা একটা ব্যাপার বলি, গল্পটা কিন্তু এই চন্দন স্মাগলিং নিয়ে গল্পটা হচ্ছে ফার্স্ট পার্টের থেকে পরে শুরু হচ্ছে এবং দেখানো হচ্ছে যে এখানে কিন্তু পুষ্পা আরও বেশি পাওয়ারফুল এবং সে কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাপারটা ভাবছে। কারণ সিনেমাটা শুরু হচ্ছে জাপান দিয়ে। আমি বেশি কিছু বলছি না, কারণ যারা এখনও দেখেননি, হয়তো সবাই দেখে নিয়েছেন, যারা এখনও দেখেনি তারা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা চেক আউট করুন। ঠিক আছে, তো এইবার হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে স্মাগলিংয়ের ব্যাপারটা দেখানো হয়েছে, এখানে কিন্তু পুষ্পার একটা ক্ষমতা দেখানো হয়েছে, ভালো ক্ষমতা, এবং তাকে কিন্তু ভালো স্ট্রং দেখানো হয়েছে। যে পুষ্পা কাভি ঝুঁকাগা নাই সালা, এইটা কিন্তু ব্যাপারটা কিন্তু দেখানো হয়েছে সিনেমার বিভিন্ন দিকে, বিভিন্ন সময়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সিনেমার যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু ফার্স্ট হাফ হেভি, মানে আপনি কিন্তু ফার্স্ট হাফে স্ক্রিন প্লেতে এত দারুণ করেছে সুকুমার যে স্ক্রিন প্লে আপনি আবদ্ধ থাকবেন সিনেমাটার মধ্যে, এবং আপনি মানে হতে পারবেন, এক টানা দেখবেন, কখনও তো আপনি নিজেকে সরাতে পারবেন না সিনেমাটা থেকে। হেভি করেছে ফার্স্ট হাফটা। এবং শেখাবাত মানে হচ্ছে ফাহাদ ফাজিল, সে ফাহাদ ফাজিল কিন্তু এখানে চরিত্রটা কিন্তু বেশ স্ট্রং করেছে। সে কিন্তু তাদেরকে ধরে নিচ্ছে, ঠিক আছে, তাদের উপর অত্যাচার করছে। তো এইগুলো জিনিসগুলো কিন্তু বেশ দেখিয়েছে। আবার তার ওপর পাল্টা পুষ্পা করছে, এই ব্যাপারগুলো বেশ ফার্স্ট হাফটা কিন্তু বেশ ভালো করে দেখিয়েছে। স্মাগলিং করছে, তারপর হচ্ছে ফাহাদ ফাজিল তার ওপর করছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে ফুটিয়ে তুলেছে, আমি অবশ্যই বলবো। এবং অ্যাকশন সিকোয়েন্স তো ব্যাপকভাবে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছে, সেই নিয়ে তো আমি পরে আসছি। কিন্তু আমার যেটা এই সিনেমার সবচেয়ে বেশি ব্যাকড্রপ লেগেছে সেটা হচ্ছে সেকেন্ড হাফ কিন্তু হঠাৎ করে কিন্তু মানে ড্রপ খায়, মানে অতটা কিন্তু স্ক্রিন প্লেটা সেকেন্ড হাফে টাইট না, সেকেন্ড হাফে ড্রপ খেয়ে যায়। আবার ওঠে হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে সিনেমাটা কিন্তু আবার নেয়, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু, এবং হলে আমি যে হলটায় দেখছিলাম সেই হলেও অনেকে দেখছিলাম, সেকেন্ড হাফে অনেকে বোর ফিল করছিল। সেকেন্ড হাফে সিনেমাটাকে অতটা করতে পারেনি। তবে আমার মতে, এটা আমার ধারণা, 3 ঘন্টা 21 মিনিট সিনেমাটা না হলেও পারতো, সিনেমাটা আরও ছোট করে যেত বলে আমার পার্সোনালি মনে হয়। ঠিক আছে, এবার আছি ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটা যেরকমভাবে ডিজাইন করেছে, এবং ওদের যে ফেস্টিভ্যাল, ওই ফেস্টিভ্যালের সময় যে অ্যাকশন সিকোয়েন্সটা, এই দুটো অ্যাকশন সিকোয়েন্স সিনেমার হাইলাইট পয়েন্ট, দারুণ করেছে অ্যাকশন সিকোয়েন্সটা। এবং দেবিশ্রী প্রসাদ কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমার দারুণভাবে করেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর মারাত্মকভাবে করেছে, আমার হেভি লেগেছে। এবং যে গানগুলো পপুলার হচ্ছে, ফিলিংস, তারপর হচ্ছে কিসিক, এই গানগুলো কিন্তু বেশ ভালোভাবে তারা ইউটিলাইজ করেছে সিনেমার বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। ঠিক আছে, ক্লাইম্যাক্সের পোর্শনটা কিন্তু বেশ এনগেজিং, বেশ টাইট, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনাদের কিন্তু বেশ করবে। রশ্মিকা মান্দানা ইমোশনাল সিন এবং ড্যান্সে এবং আল্লু অর্জুনের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন, এবং তিনিও দারুণ অভিনয় করেছেন। আল্লু অর্জুন তো মারাত্মক, আমি আগেও বললাম, এবং বাকি যারা সুপারস্টার রয়েছেন, সুনীল বা জগপতিবাবু, আরও অনেকে যারা ছিলেন, তারাও কিন্তু দারুণ, যেটুকুনি স্ক্রিন টাইম পেয়েছে দারুণ করেছেন। আমার শুধু ওইটুকুনি খারাপ লেগেছে যে ব্যাকড্রপ, মানে যে সেকেন্ড হাফটা সেটা একটু ড্রপ হয়েছে, আবার ক্লাইম্যাক্সে উঠেছে। কিন্তু একটা জিনিস আমি এখানে বলবো, একদম শেষে যখন দেখালো, মানে র্যাম্পেজ 3 টাইটেলিংটা করলো, সেই সময় যে সিনটা দেখালো, ঠিক আছে, ওটা কিন্তু আমার কাছে একটু কনফিউজিং লাগলো, যে কে বোমটা ফাটালো, এবং বোমটা যে ওই বিয়েতে ফাটালো, লাস্ট সিকোয়েন্সে যে ফাটালো, সেইটা
তারপরে র্যাম্পেজ 3 মানে পুষ্পা 3 র্যাম্পেজে কী হতে পারে, কারণ যে ডিস্টেন্সে বোমটা দেখানো হলো সেই ডিস্টেন্সে যদি বোমটা ফাটানো তো দেখানো হলো, সেই ফাটলে তারা তো সবাই মরে যাওয়ার কথা, পুষ্পা নিয়ে পুরো ফ্যামিলি মরে যাওয়ার কথা। এবার তারপরে কি হবে তাহলে 3-তে, এবং কে ওই পোড়া হাতটাকে, ওই পোড়া হাতটা কি শেখাবাত নাকি অন্য কোনো ভিলেন? আমরা সবাই জানি বিজয় দেবরকন্ডার নাম শোনা যাচ্ছে পুষ্পা 3-তে ভিলেন হিসেবে, সে কি নাকি শেখাবতী, সেইটা এখন বোঝা যাচ্ছে না, সেটা কনফিউজিং রয়েছে আমার কাছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে, ব্যাপক হয়েছে, এবং সিনেমাটা দারুণ বিজনেস করছে, এবং এখনও পর্যন্ত যা মানে আছে 1000 করোড়ের ওপর বিজনেস করেছে, এবং সেটা কিন্তু মারাত্মক। এটাকে কে বিট করবে ভবিষ্যতে সেটা বলা মুশকিল। তা আল্লু অর্জুন সুকুমারের ডুও আবার কিন্তু বক্স অফিসে কামাল করে দেখালো। আপনাদের কেমন লেগেছে পুষ্পা 2 দ্য রুল? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না লেটেস্ট আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।